আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার লেবু গাছটার পাতা একেবারেই হলুদ হয়ে গেছে। কারণ হচ্ছে এর অনেক খাবারের অভাব ঘাটতি ছিল। এখন খাবার দিয়েছি, কিন্তু গাছটার অ্যাপসম সল্টের অভাবে, ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে কিন্তু পাতা হলুদ হয়ে গেছে। লেবু গাছে কিন্তু অ্যাপসম সল্ট খুব দরকার পড়ে। তো দেখেন, এখানে লুকোচুরি একটা গল্প হয়ে গেছে আমার এই লেবু গাছটা। আমি জানি যে লেবু গাছে কোনো ফুল ফল কিচ্ছু নাই, এটা তো না, ওটা তো একদম মরেই গিয়েছিল। পরে মাটি সব তুলে ফেলে এটাও এরকম বড় ঝোপালো গাছ ছিল, গাছের একদম পুরো কেটে দিয়ে এখানে ছত্রাকনাশক দিয়ে তারপর আবার শুধু পানি দিতে দিতে গাছটা বেঁচে উঠছে। এটার মধ্যে আবার সিম গাছ পেঁচায় ধরে গাছটাকে একেবারে কি করে ফেলছে। সব ফেলে টেলে দিয়ে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ডাল কিছু কেটে দিয়েছি, কারণ অনেক লম্বা হয়ে গিয়েছিল ডাল। লম্বা ডালে তো ফল আসে না, আপনারা জানেন, কাটিং করলেই ফুল ফল আসে নতুন ব্রাঞ্চ থেকে। তো এখন কিন্তু আমি সবগুলো গাছে অ্যাপসম সল্ট, তারপর হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে বোরন আর পটাশ দিয়ে দিলাম। তো এখন ফিরে যাওয়ার পথে গাছ আমাকে একটা সুন্দর উপহার দিল। চলেন দেখি কি উপহার। আমিও জানতাম না আমার জন্য যে উপহার রেখেছে, একদম ম্যাচিউর করে। দেখেন কত সুন্দর, দেখেছেন কোথায় আমার এই যে বর্ডার লাইনে এসে একটা সুন্দর লেবু দিয়েছে। আর এখানে তেলাকুচো ফল, দেখেছেন তেলাকুচো ফল পাখিতে খেয়েছে। তেলাকুচো ফলগুলো যখন কাঁচা থাকে, তেলাকুচো ফল যখন কাঁচা থাকে তখন কিন্তু তেতো হয়, আর দেখেন যে লাল হয়ে গেলে মিষ্টি হয়, তখন কিন্তু পাখিতে খায়। এই যে ফলটা এখন আমি লেবুটা এখন পেরে নিই। মাশাল্লাহ, বিসমিল্লাহ। এটা এত সুন্দর ফ্লেভার এই লেবুটার, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান আল্লাহর দরবারে। আল্লাহ দেখেন, ও যে আমাকে একটা ফল দিবে আমি ভাবিই নাই। এখন এই গাছটাতে আমি যদি চাল ডাল ধোয়া পানি সপ্তাহে 2 বার করে দিয়ে যাই, ও তাতেও কিন্তু অনেক হেলদি হয়ে যাবে। এই হলুদ ভাব কেটে যাবে। ভাতের মাড়, চাল ডাল ধোয়া পানি আমি একসাথেই একটা গ্যালনে ভরে তারপর ঠান্ডা করে নিয়ে এসে, ভাতের মাড়টা কিন্তু যখনই আমি ঠান্ডা হবে ভাতের মাড় গালানোর পর সরাসরি দেওয়া যায়। আর চাল ডাল ধোয়া পানিটা 1-2 দিন পচানোর পরে গাছে দিলে ভালো গাছের জন্য। আর ভাতও অনেকেই দেয়, ভাতটাও কিন্তু এই বৃষ্টির সময় কখনো ভাত দিবেন না, তাহলে কিন্তু মাটিতে ফাঙ্গাস গ্রো করে যায়। ঠিক আছে, বৃষ্টির সময় লেবু গাছে আমি ভাত দিই না। আমি একবার দিয়েছিলাম, আমার মাটিতে ফাঙ্গাস এসেছিল। আর তারও কারণ ছিল, আমি মাটির কিন্তু বেশ ভিতরে মাটি খুঁড়ে তারপর ভাতটা যদি দিতাম তাহলে ফাঙ্গাস গ্রো করতো না। যাই হোক, ভুল থেকেই তো শিক্ষা হয়। তো আমি এখন এই বৃষ্টি যখন চলে যাবে, যখন মাটিটা শুকনো হয়ে যাবে, তখন মাটি 4-5টা খুঁড়ে নিয়ে মাটির আগাছা পরিষ্কার করে, গাঁদা ফুল গাছে ফুল এসে গেছে মাশাআল্লাহ। এতে একটা ফুল, এখানে কোথায় তুমি? এই যে, আহারে, গাছগুলোর যত্নই করতে পারলাম না, ফুল এসে গেল। মাটি 4-5টা খুঁড়ে বেশ খানিক 4 ইঞ্চি মতো খুঁড়ে তারপর কিন্তু ভাত চারিদিকে যদি আমরা দিয়ে আবার মাটিতে ঢেকে দিই, তাহলে কিন্তু গাছ অনেক খাবার মাটি থেকে পাবে। আর ভাতের আমরা যদি পচানো ভাতটা দিই তাহলে কিন্তু বেশি ভালো হয়। আমি কিন্তু গ্যালনে ভাত পচাই, সেই যে পানিটা, ওইটা কিন্তু মহামূল্যবান একটা পানি হয়। বেশ অনেক দিন, আমি 1-1.5 মাস পর্যন্ত সেই ভাতটা পচাই। এবং ওই পানিটা যদি আমি স্প্রের সাথে আমি দিয়ে দিই, তাহলে কিন্তু জৈব বালাইনাশক হিসেবে কাজ করে এবং গাছের একদম মহামূল্যবান একটা খাবার হিসেবেও কাজ করে। তো দুইভাবেই আমি ভাতটা ব্যবহার করি। ভাতটা আমি অনেক দিন ব্যবহার করছি না, ভাত ব্যবহার করবো আমি তখন দেখাবো। আমি ভাতের মাড়, চাল ডাল ধোয়া পানি এটা নিয়মিত দেই। আর হচ্ছে এখন অ্যাপসম সল্ট দিলাম, যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কিন্তু গাছের খাবার মাটি থেকে সব চলে গেছে। মাটিটা যখন একটু শুকনো হবে, শিকড়গুলো এখন খুব দুর্বল, নরম, একটু শক্ত হবে, তখনই কিন্তু আমরা খাবারগুলো গাছে দিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে, লেবুটা পারলাম, দেখেন কত সুন্দর। ভিডিওটা ভালো লাগলে আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ভালো লাগে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আর সবসময় আমাকে অনুপ্রাণিত করবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।